হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো নীল ষষ্ঠী, তো আমাদের এখানে প্রচণ্ড সকাল থেকে ভিড় হচ্ছে। তো যেহেতু আমাদের এখানে ঠাকুর চলে এসছে, তো সেই জন্য আমরা সবাই ভীষণ ভীষণ আনন্দ করছি, মজা করছি। আর দেখতে দেখতে আজকে দিয়ে 3 দিন হয়ে গেল, আর রয়েছে মানে একদিন আর একদিনের হাফ, মানে 1.5 দিন। তো পয়লা বৈশাখের দিন তো ভীষণ কষ্ট লাগে, ঠাকুরটা চলে যায়, তো সেই দিন ধরা ছোঁয়ার বাইরে। আর রয়েছে কালকের দিনটা, তো আজকের দিনটা তো সারা দিন ভীষণ আনন্দ করব, ভীষণ মজা করব। তো হচ্ছে এখন থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। আর আমাদের এই পুজোয় অনেক অনেক নিয়ম আছে, তো তোমরা আগের মানে ভিডিওতে দেখতে পেরেছো আমাদের ঠাকুর আনা থেকে শুরু করে কত নিয়ম, তারপরে অনেক ঘর টর হয় এই রকম। তোমরা অনেকেই বলো যে এই সব ভণ্ডামি, তো এগুলো ভণ্ডামি না, আমাদের এই ঠাকুরটা ভীষণ জাগ্রত একটা ঠাকুর। তারপর ঠাকুরটা যখন মাথায় নিয়ে নাচায়, ওটা পুরো ভরের মাধ্যমে ওই রকম হয়। তো অনেকে দেখি নেগেটিভ ভাবো, অনেকে পজিটিভ ভাবো, যে আমাদের এখানে আমরা এগুলোকে খুবই বিশ্বাস করি। আমাদের গ্রামের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য এই পুজোটা আর কি করা হয়। তো অনেক যুগ যুগ ধরে হয়ে আসছে এই পুজোটা, বছরের অনেক মানে যুগ যুগ ধরে সত্যি এই পুজোটা হয়ে আসছে। শুনেছি তো হচ্ছে 500-600 বছরের পুরনো আর কি পুজো। তো এখনও কিন্তু হয়ে আসছে। আগে পাটবানে পুজো হতো, আর এখন এই যে এই ঠাকুরটা একজনা পেয়েছিল, তো মানে অনেক বছর আগে, তো 150-200 বছর আগে, তো সেই থেকে এইরকম আর কি নিয়ম। তো আর আজকে কিন্তু আমাদের একদম বাড়ির পাশে একটা ডেড বডি পোড়ায়, তো ওটা নিয়ে আসে একদম শ্মশান থেকে। তোমরা সব অনেকেই ভাবো যে এইসব নিয়ে এসে পোড়ায়, এসব ফালতু একটা ব্যাপার নাকি দাদা? ফালতু একটা ব্যাপার, কিন্তু এগুলো কোনো ফালতু ব্যাপার না, তোমরা অনেকেই বলো। এগুলো পুরো সত্যি সত্যি এই পুজোর পুরো নিয়ম। আর এই যে ছোনা পাপা দাদুর কোলে রয়েছে, এতক্ষণ ঠাম্মার কোলে ছিল, পিসি ঠাম্মার কোলেছি, নেচে নেচে। ঠাম্মা তো পারে বলো একে নিয়ে? শুধু নেচেই যায়, নেচেই যায়, কোনো কাজ নেই ওর, শুধু নাচে। তো যাই হোক, এখন আমি যাবো একটু দুধ আনতে, ঠাকুরের মাথায় জল ঢেলবো। আর প্রচণ্ড লাইন পড়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। আর মেজো বৌদি সকাল সকাল পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর বৌদি এদিকে স্নান করতে গেল। আমি আর পুচকে সোনা যাই একটু দুধ নিয়ে আসি, আমরা জল ঢেলতে যাবো, তো সেই কারণে। আর মা আমাদের ঘরের পুজো করছে। আর আজকে পিসো আসবে, 2টো পিসো আসবে আজকে তোমার, তো ওরা আসবে বিকাল বেলাতে। তো চলো তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই তো। আর বন্ধুরা বলেছিলাম যে একটা ডেড বডি আনবে, তো শ্মশান থেকে ওই যে নিয়েও চলে এসেছে। এটা জানো পুরো 1 সপ্তাহ কি 10 দিনের ডেড বডি। এই যে আমাদের এখানকার নিয়ম এই রকম, যে শ্মশান থেকে এরকম একটা ডেড বডি এনে এখানে পোড়ায়। তো এটা কিন্তু যখন থেকে আর কি পুজো হয়ে আসছে তখন থেকে আর কি চলে আসছে। আমি তো ছোটোবেলা থেকেই দেখছি এই রকম। তো এখানে এটাই খুবই আকর্ষণ, অনেক কিছু আছে যে আকর্ষণ, তার মধ্যে এটা একটা অন্যতম। তো যাই হোক, এটা একদম আমাদের বাড়ির পাশেই আর কি হয়, দেখতেই পাচ্ছ ওই যে আমাদের গোয়াল ঘর, তারপরে পাঁচিল দেখা যাচ্ছে। আর দেখো এটাকে ঘিরে কত লোকজন, ছেলেপিলে সব দেখছে। তো এটা যখন রাত্রিরে আর কি এখানে নীলের আগুন হবে, তো তখন তো আরও লোকে ভর্তি থাকবে, তখন তো মানে যে চান্সই পাওয়া যাবে না এটাকে দেখার জন্য। তো যাই হোক, এটাই আমাদের এখানে মানে প্রথা, এটাই হয়ে আসছে। তো আর আগামী বছরগুলো এরকমই হয়ে আসবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এইরকম কে কে দেখেছো এরকম পুজো অবশ্যই কিন্তু জানাবে। বেশি শোলা লাঠা, শোল মাছ, শুধু শোল মাছ না, শোল আর ল্যাঠা আছে। আমি চিনি না শোল আর ল্যাঠা, দুটো ল্যাঠা। এই ছোটগুলো ল্যাঠা বলো, আর বড়গুলো শোল, একই রকম দেখতে। চাপাতি রেখে দাও। এই আগের বার দুক দুক দেখ, যাবা ঠাকুর দেখতে? যাবা 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 তুমি ঠাকুর দেখতে? হ্যাঁ যাবা, যাবা না বাবা? যাবা, এসো না। পিপি ডাকছে, বলো বলো বলো। তুমি যাবা? কালকে গিয়েছিলাম, এই না ঘন্টি পাচ্ছে, একটু গুন্ডা বানিয়ে দিই, যে চুলগুলো এরকম খাড়া করে দিয়ে চলে গেল। আচ্ছা কালকে গিয়েছিলে না শোনা? দাদা তোমার গুন্ডা বানিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। আমি করেছি ওটা।
বাবার কি আছে? তোমার বৌদি যা করেছিল ওটাই পড়া যাচ্ছিল। কালো তো আলতা, খুকুমনি আলতা তো এরকমই হয়। কালো কালো কোথায় কালো? কালো নেল পালিশ করেছি। বন্ধুরা আমরা পুরো রেডি হয়ে গেছি, এক্ষুনি আর কি যাব ওই মন্দিরে। তো হচ্ছে এখন একটু ভিড়টা কমেছে, আমি ঠাম্মা আর বৌদি যাব। আর এই যে মেজে বৌদির একটা সুন্দর একটা শাড়ি পরে নিলাম, তো একদম নতুন, আজকে কিন্তু নতুন শাড়ি পরতে হয়, তো ভেঙে পরতে হয়। তো আমি ভাবছিলাম এমনি একটা শাড়ি পরে যাবো, তো মা বললো না একটু ভালো শাড়ি পরে যা। তো বিয়ের পর সে কেমন যেন হয়ে গিয়েছে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর তোমরা তো ঠাকুর দেখেছো যা ভিড় হয় ওখানে, এতক্ষণ শুধু ভিড় আর ভিড়, এত ভিড় মানে আজকে খুব ঠেলাঠেলি হবে। কালকে ধীরে সুস্থে শান্ত মাথায় আর কি ঠাকুরের মাথায় জল দিয়ে এসেছি। তো চলো বন্ধুরা আজকে তাহলে যা যাক। আর এখানে এই যে ঠাকুরের পুজো দিতে যাবো, সব ফল দুধ ফুল সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো। আর এই দেখো পিসি ঠাম্মা পুরো রেডি হয়ে গিয়েছে, এবার সুন্দর একটা শাড়ি পরে আমরা সবাই আর কি যাচ্ছি। আর যেটা বলছিলাম, আর আজকে যেহেতু নীল, তো নীলের আগুন হবে। আর যে ডেড বডিটা এনেছে আমাদের এখানে সবাই বলে যে যাকে এনেছে তো সে অনেক মানে 7 জন্মের পুণ্যি করে এখানে এসেছে আর কি। নীলের আগুন মানে বিশাল একটা আগুন আর কি। তো আজকের দিনটা হবে, তো রাত্রির বেলা তোমরা অপেক্ষা করো, অবশ্যই আর কি দেখতে পারবে। আর পুজো দিতে যাওয়ার সময় দেখলাম এই যে জেঠি গন্ডি কাটতে কাটতে আসছে আমাদের ওই বাঁধানো ঘাট থেকে পুরো ওই গাজন পর্যন্ত। তো যাই হোক এটা মানসা ছিল, তো সেই জন্য। আর ওই যে ঠাম্মাও যাচ্ছিল, আর আমাদেরকে আগে আগে যেতে দিল না, কারণ এই যে গন্ডি কাটার আগে যেতে নেই, তো সেই কারণে। তো এই যে ঠাম্মা তো ফুল গাছের মধ্যে পুরো দাঁড়িয়ে পড়েছে, তো আমরাও পিছন পিছন আস্তে আস্তে যাচ্ছি, আমি বৌদি আমাদের পুচকুটাও যে মাসির কোলে রয়েছে আর ঠাম্মা। তো যেহেতু বয়স্ক মানুষ বলল যে আগে আগে যেতে নেই, আর পুজো দিতে যাচ্ছি আর ওই জেঠেও পুজো দেবে, তো সেই জন্য আমরা গেলাম না। একটা ফোন করলে তো ফলগুলো হাতে দেবেন। ধূপটাকে ওখানে দিয়ে আসেন, ভিড় হয়নি মানে সেই ইয়ে পর্যন্ত লাইন। বাইরে যার জন্য জায়গা তো দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কাজ ছাকা লেগে যাবে, কাজ ইয়ে হবে, বলা মুশকিল, একটা অ্যাকশন করবে। ভিডিও করে যাও, ওই পরিমাণে ভিডিও করে জয় বাবা ভোলেনাথ। দেখছে মানে হ্যাঁ এটা খেতে নেই। এদিকে পুজো দিয়ে আমি বাড়িও চলে এসেছি, আর মা আর বৌদি লেগে পড়েছে এই যে
লুচি করতে। তো লুচি আর তরকারি করবে। আর বৌদি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দিয়ে এসছে। আর মা বললো তোরাই যা, আমি আর যাচ্ছি না, তো হচ্ছে পয়লা বৈশাখের দিন দেব। তো যাই হোক, এই যে আমি পুজো দিয়ে চলে আসলাম। আর বৌদি কি বলছিল কে জানে, মাইক বাজছিল, তো সেই জন্য আমি রিয়েল সাউন্ডটা দিতে পারিনি। আর এই যে আমাদের দুষ্টু সোনা, তো ও আমাদের ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছিল, বলছে তোরা তো একটু গুছিয়ে রাখবি না, আমারই গুছিয়ে গুছিয়ে রাখতে হয়, তার জন্য ওই যে ও কোথা থেকে খুঁজে এইগুলো বের করে গুছিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের সোনা পাপাটা এই যে খেলা করছে, আর আমি বসেছিলাম, তো সেই জন্য। আর হ্যাঁ, দেখতে পারলে আমাদের ঠাকুরটাকে কত সুন্দর লাগছে। তো এই কদিন এত সুন্দর লাগে যে সব সময় আর কি দুধ গঙ্গা জলের মধ্যে থাকে আর কত ফুলের মধ্যে থাকে, খুব সুন্দর লাগে। তো সবাই তো খুব ফটো তোলে ঠাকুরের আর খুব পোস্ট করে, আমার বেশ খুবই ভালো লাগে, যেহেতু আমি শিবের ভীষণ ভক্ত। আমি কেন, আমাদের পাড়ার যত ছেলেপিলে আছে সবাই। তো যাই হোক, ওই যে পুচকু একটু আলতা পরার বায়না উঠেছিল, তো ওকে একটু বৌদি আলতা পরিয়ে দিচ্ছিল। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই যে এরকম চলতেই থাকে। আর এই যে দাদা আর এই পিসেমশাইটা এসে আমাদের বাড়ি এই যে ডাবগুলো রাখছিল ঠাকুরের, তো এইগুলো আমাদের বাড়ি প্রত্যেক বছর রাখে, শুধু হয়তো এক বছরই রেখেছিল না, যখন আমাদের ঘর ভেঙেছিল তো তখন। তো আরও ফল টল সব কিছু থাকে, এবার শুধু ডাব রেখেছিল, আর একটা অন্য ঘরে স্কুল ঘরে সব ফল রেখেছিল। এই যে মায়ের রান্না হয়ে গিয়েছে, তো আজকে কিন্তু আমরা ভাত খাবো না, তো নিরামিষ। আর হচ্ছে যেহেতু নীল পুজো দিলাম, আর এখানে লুচি, তারপরে হচ্ছে কুমড়ো তরকারি খেতে হয়, কুমড়োর তরকারি, আর এখানে আলু দিয়ে পনির দিয়ে তরকারি করেছে, তো সেটাই আজকে আমরা সারাদিন খাবো। আর এই নিয়মটা তো সবারই আছে বলো, নীল পুজোর দিন ভাত খেতে নেই, হচ্ছে লুচি এগুলো খেতে হয়। আর জানো তো আমার ঠাম্মা বলতো যে নীল পুজোর দিন, অষ্টমীর দিন, তারপরে আর কালী পুজোর দিন নাকি রাত্রিরে ভাত খেলে গাধার পেটে নাকি জন্ম হয়। জানি না এটা সত্যি কিনা, কিন্তু আমার ঠাম্মা বলতো। আমরা কোনো দিনই আর কি ভাত খেতাম না, এখনও খাই না। আর নীল পুজোর দিন সারা দিনই তো হচ্ছে শুধু লুচি খেয়েই থাকি। তো যাই হোক, এই যে বিকালবেলা শুরু হয়ে গিয়েছে ছেলেপিলের কাজ চুরি করা। তো এই যে ঘাটের ধারে যত পাটকাঠি ছিল সবই আর কি নিয়ে আসছে, ঘাটের ধারে তো অনেক পাটকাঠি রয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পরে জানো তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে আমার সব আগেকার বান্ধবী, বিয়ের আগেকার, তো এই যে কুটু এর নাম, তো ও এসেছে, ওর রানাঘাটে বিয়ে হয়েছে, কিন্তু ওর বাপের বাড়ি বগুলাতে। তো হচ্ছে ও তো ফোন করেই যাচ্ছিলো আয় আয়, আমাকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আসলো। আর এই যে কাকিদের বাড়ির সামনে আমরা সবাই এই আর কি আড্ডা জমিয়ে দিয়েছি, যাদের আর কি বিয়ে হয়ে গিয়েছে। দেখো সবার কিন্তু বিয়ে হয়ে গেছে, এখানে যারা যারা আছে একটু গল্প করছিলাম। আর যেহেতু পুজোর সময় তো সবাই একসঙ্গে কিন্তু হয়েছে, বেশ মজাই লাগছে কিন্তু। আর রাত্রিরের ভিডিওগুলো দেখতে হলে প্লিজ অপেক্ষা করো পরের ভিডিও।